ডিটেলস একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মাধ্যমিক ভূগোল সিলেবাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার, এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এই টপিকটা থেকে আমি যে ক্লাস শুরু করেছিলাম, আজকে সেই ক্লাসের 2 নম্বর ক্লাস। আমরা প্রথম ক্লাসে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের যে 6টা স্তর ছিল, সেই 6টা স্তরের মধ্যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, এই 3টি স্তর নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের আমরা এই 2 নম্বর ক্লাসে বাকি যে 3টি স্তর, থার্মোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার, এই 3টি স্তর নিয়ে এই ক্লাসে ডিটেলসে আমরা আলোচনা করব। তবে তোমাদের বলে রাখি, যাদের এই প্রথম ক্লাসটি দেখা হয়নি তারা অবশ্যই প্রথম ক্লাসটি দেখে নাও, তবে তোমাদের আজকের এই 2 নম্বর ক্লাসটি বুঝতে খুবই সুবিধা হবে। আর যারা আজকের এই ক্লাসটি প্রথম দেখছো তাদের কাছে অনুরোধ রইল, তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তার পাশাপাশি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যায়। কেন বলছি? কারণ আমি এই চ্যানেলে তোমাদের ভূগোল বিষয়ের নানা রকমের গুরুত্বপূর্ণ টপিক ধরে ধরে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি। ক্লাসের শেষে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে একদম ভুলো না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, আর কথা বাড়াবো না, চলো আজকের আমরা বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য অনুসারে যে 6টি স্তর ছিল, আর সেই 6টি স্তরের মধ্যে যে 3টি স্তর বাকি রয়েছে অর্থাৎ আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার, চলো এই 3টি স্তর আমরা ডিটেলসে বুঝে নিই।